আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা বিষয় সাহাবায়ে ইকরাম সবাই সত্যের মাপকাঠি কিনা এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মেয়েরাদের হক কিনা এটা নিয়ে আলোচনা করব। কারণ আজকে আমাদের বাংলাদেশে আলেম সমাজ এটা নিয়ে বিভিন্ন মতভেদের মধ্যে রয়েছে। এই জন্য একদল একদলকে বলতেছে কাফের, মুনাফেক, এই ধরনের কথাবার্তা বলতেছে। এক আলেম আর এক আলেমকে এটা নিয়ে গালিগালাজ করতেছে। তো সাহাবাদের ইকরামের হক কিনা সেটা আগে আলোচনা আমাদের আলেম মুখ থেকে শুনে আসি, তারপরে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা। তো দুইজন আলেম এখানে গবেষণা করতেছে, সেটা নিয়ে আলোচনা করতে। মেয়ারের হক বলতে আমরা কি বুঝি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, মেয়ারের হক এটা একটা পরিভাষা। এই পরিভাষার মানে হচ্ছে যে হক বোঝার পরিমাপের যন্ত্র। আচ্ছা, যেমন আপনি যদি স্বর্ণকারের কাছে যান, স্বর্ণ পরিমাপ করার মতো এবং স্বর্ণ চেনার মতো কিছু যন্ত্র আছে। প্রত্যেকটা জিনিস চেনার মতো কিছু যন্ত্র থাকে। তো আমরা মানুষরা, আমরা রাসূলের উম্মত যারা আছি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা আছি, আমরা কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি, আমরা কিভাবে হকের উপর থাকতে পারি, হক এবং বাতিল, গুমরাহি, ভ্রষ্টতা এবং সত্য, এই দুইটার মাঝে পার্থক্য নিরূপণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরিমাপের যন্ত্র দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আমরা যখন সত্যটা কিংবা যে কোনো বিষয় আমাদের সামনে আসবে, এর মধ্যে কোনটা সত্য এবং কোনটা অসত্য, কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা গুমরাহি এবং কোনটা হক, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে সাহাবায়ে কেরামের কাছে। আচ্ছা, সম্পূর্ণ ভুল কথা। সাহাবায়ে ইকরামের কাছে যেতে হবে না, কোরআনের কাছে যেতে হবে। কারণ কোরআন হচ্ছে হক, কোরআন ছাড়া আর কোনো কিছুই হক না। এটা মিথ্যা কথা, মানে আকীদা। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সাহাবায়ে ইকরাম সত্যের মাপকাঠি, তার কাছে যেতে হবে কোনটা হক কোনটা সত্য সেটা বোঝার জন্য। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছে আমার কোরআন হক, আমার কথা হক। কোরআনের কাছে যেতে হবে। কে হক, কে বাতিল, কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, এটা কোরআন থেকে নিতে হবে। কোরআন কি বলে, আল্লাহ কি বলে। আল্লাহ হচ্ছে হক, আল্লাহর কথা হচ্ছে হক, সাহাবায়ে ইকরামের কথা হক না। এটা সম্পূর্ণ একটা মানব রচিত কিতাব থেকে আসছে। আমি এই জন্য বলি মানব রচিত কিতাব এগুলো কোনো সব বিভ্রান্তকর তথ্য দেবে। হকের কথা একমাত্র আল কোরআন। কোরআনের কাছে যেতে হবে, হক কে বাতিল। এই যে সাহাবায়ে কেরামকে হক এবং সত্য বোঝার জন্য পরিমাপের যন্ত্র নির্ধারণ করা হয়েছে, এটাকে বলা হয় মেয়ার। না, যন্ত্র রাতে না, সাহাবী দ্বারা কোনো যন্ত্র নাম হক সত্য মাপকাঠি বোঝার জন্য, হক বাতিল বোঝার জন্য, হক বাতিল বোঝার জন্য একমাত্র কোরআন। কোরআনেও নাই বা হাদিসেও নাই, এই পরিভাষাটা আসলো কোথায়? ইনি বললো, ফার্স্টে বললো এই ভাষা তো কোরআনেও নাই হাদিসেও নয়, তাহলে এই ভাষা আসলো থেকে? তিনি বললো কোরআনেও নয় হাদিসেও নয়, তারপরে আসলো থেকে, সেটা এখন আলোচনাতে নাড়া করতেছে। কোরআন হাদিসে অনেক পরিভাষা আসলে নাই। উনি এটাও স্বীকার করলো কোরআন হাদিসে অনেক পরিভাষা নেই। ভালো করে শুনবেন ওনাদের কথা। আমি লিঙ্কটা এটা পরে ভিডিওতে আমার নিচে দিয়ে দেবো, সেটা আপনারা আরো ভালোভাবে দেখবেন। আমি জাস্ট প্রত্যেক কথায় একটু অ্যান্সার দিতেছি। তেনারা স্বীকারই করলো, পরে আবার কিছু দলিল দেবে কোরআন থেকে। তারা কোরআনকে ইউজ করবে, ব্যবহার করবে সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বলানোর জন্য। সেটাও আমরা দেখে আসবো একটু পরে, কোন আয়াতের দ্বারা তারা সত্যের মাপকাঠি বলে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নাফিল ইত্যাদি বিভিন্ন ইসতিলাহ ব্যবহার করে থাকি ফিকহের ক্ষেত্রে, এবং হাদিসের ক্ষেত্রে আমরা জানি যে হাদিসের মধ্যে সহিহ, হাসান লিগাইরি, হাসান লিযাতি, বিভিন্ন ইসতিলাহাত আছে, পরিভাষা আছে। এগুলো কিন্তু কোরআন হাদিসে নাই। পরবর্তীতে এসে এগুলাকে ফন্নি ব্যক্তিত্বরা, ফন্নি রিজাল, তারা এগুলোকে ইজাদ করেছেন। ফন্নি ব্যক্তি দ্বারা তারা এগুলো বর্ণনা করেছে যে আল্লাহর কোরআনের সাথে কোনো মিল নাই। মানে তারা বোঝাচ্ছে আমাদের আকাবির, আমাদের ইস্তেহাদি মাসালা, ইস্তেহাদি ইমামগণ, মুস্তাহিদগণ, তারা এগুলো নিয়ে আলোচনা করছে। কোরআন হাদিসে ফার্স্টে বললো কোথাও নেই, কিন্তু এই সমস্ত আলেম সমাজ পরবর্তীতে সেটা আলোচনা করে আমাদেরকে এইগুলো বলে গেছে যে সাহাবীদের মেয়ারের হক সত্যের মাপকাঠি, সো সাহাবীদেরকে ফলো করলে আমরা জান্নাতে যাব। এ ধরনের কথা আল্লাহ কোরআনে কোথাও বলেননি। জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাবে একমাত্র মুত্তাকিন, মুহসিনিন, মুসলিমিন, মুমিনিন, এই চার ধরনের লোক জান্নাতে যাবে। মুহসিনিন আর মুত্তাকিন সর্বপ্রথম জান্নাতে তার এন্ট্রি করবে, আর মুমিনিন, মুসলিমিন এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে হিসাব দিয়ে, ভুল ত্রুটি থাকলে তারপরে হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। এটা সূরা ওয়াকিয়াতে ঘটনা আছে
সূরা ওয়াকিয়া পড়ে নেবেন, না হলে আমি একটা ভিডিও করছি সূরা ওয়াকিয়া, এখানে ভিডিও দেখতে পারেন কারা আগে জান্নাতে যাবে কারা পরে জান্নাতে যাবে। প্রণয়ন করেছেন বোঝার জন্য, বোঝার সুবিধার্থে। সুতরাং এই পরিভাষা কোরআন হাদিসে থাকতে হবে এটা জরুরি না, যেমন অন্য পরিভাষা থাকাও জরুরি না। আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিসে থাকতে হবে এটা জরুরি না, অন্য পরিভাষা থাকাও জরুরি না, কিন্তু এলা আকীদা আমাদের মানতে হবে, এলা আমাদের আকীদা বিশ্বাস করতে হবে। এই আকীদার দ্বারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বিভক্ত করে ফেলছি, এই জন্য একজন একজনকে কাফের মুশরিক মুনাফিক বলতেছি আমরা। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এই কথাটা আমরা কোন জায়গা থেকে নিতে পারি, কিভাবে নিতে পারি? সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, এটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন এবং হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এটা আমাদেরকে বলে গিয়েছেন। আচ্ছা, কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আমরা যে ঈমান আনবো আমাদের ঈমানটা কার মতো হতে হবে? সাহাবায়ে কেরাম। আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সাহাবায়ে কেরামের সাথে এটাকে তুলনা করেছেন, তাদের ঈমান যেমন আমাদের তেমন ঈমান আনতে হবে। তাদের ইমান যেমন আমাদের সেরকম ইমান আনতে হবে, কিন্তু সাহাবীরা কার উপর ইমান আনতে সেটা তিনি বললেন না। সাহাবীরা কার উপর ইমান আনছে? সাহাবীদের কোনো কোনো অন্ধকারের উপর ইমান এনেছে? ওই আয়াতের আগে পিছেই আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কার উপর ইমান এনেছে, ঠিক আমাদের তাদের উপর ইমান আনতে হবে। সাহাবীদের মতো মানে এর মানে এটা না যে সাহাবীদের উপর ইমান আনতে হবে আপনার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআনে আল্লাহ তাআলা আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার শেষে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের কথা আলোচনা করে তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এটা আমাদের জন্য মাপকাঠি। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রাহমাউ বাইনাহুম, এটা আমাদের জন্য মাপকাঠি। এভাবে প্রত্যেকটা বিষয় কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আমল সাহাবায়ে কেরামের আলোচনা করে সেটার প্রশংসা করে দিয়েছেন এবং তার উপর সন্তুষ্টির কথা আলোচনা করে দিয়েছেন, কোথাও আমাদেরকে তাদের অনুসরণের কথা বলে দিয়েছেন। এটা এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে কোরআন আমাদেরকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি কিংবা আমাদের হক বোঝার জন্য মাপকাঠি নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট। ঠিক আর ভিডিও আর বেশি দেখবো না, এটা নিচে আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে লিংক দিয়ে দেবো, আপনারা সবাই পারলে দেখবেন। এখন আমি আলোচনা করব ওনারা যে আয়াত দিয়ে পরবর্তীতে ব্যাখ্যা করলো যে সাহাবীরা মেরারে হক সত্যের মাপকাঠি, সেই আয়াতগুলো কি সেটা আমরা আগে দেখে আসি। সো প্রথম যিনি যে আয়াতটা বললেন সেটা হচ্ছে সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন, কি ইরশাদ করেন এখানে সেটা আগে দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ফাইন আমানু, সুতরাং তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ঈমান এনেছো, তোমরা কার উপর ঈমান এনেছো সেটা আগের আয়াতে আপনি ব্যাখ্যা করলেই পাবেন, কিন্তু আপনি আগের আয়াত কিছু বললেন না, সাহাবীরা কার উপর ঈমান এনেছে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যেতেন। এখানে সাহাবীদের কোনো উদ্দেশ্য করে কোনো বলা হয়নি, এবং এখানে রাসূল এবং তার সাহাবিক সবাইকে মিলে বলা হয়েছে তোমরা যেরকম ঈমান এনেছো সেরকম যদি ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে সাহাবীরা কার উপর ঈমান এনেছে তার আগের আয়াতে আমরা দেখলেই আমরা বুঝতে পারবো। এখানে কোরআনের মধ্যে সমস্যা আছে কি, কোরআনের মধ্যে আমরা আয়াত নাম্বার ঢুকিয়ে দিছি, আয়াত নাম্বার যেগুলা আল্লাহ দেয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, 4 খলিফাও দেয়নি, এর পরবর্তী উম্মতরা এসে আয়াতের মধ্যে আয়াত নম্বর দেওয়ার কারণে আমরা আয়াতকে স্বাধীন করে দিছি। এই জন্য আমরা কোরআনে কন্টেক্সটাই বুঝি না, কোরআন কি বলতেছে, আল্লাহ কি বলতে চাচ্ছে। আল্লাহ এখানে বিস্তারিত ব্যাখ্যা করছে, তার মানে আপনি আগের আয়াত পড়তে হবে, আগের আয়াত পড়লে আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন যে সাহাবীরা এবং রাসূলগণ কার উপর ঈমান এনেছে, সেটার উপরে আমাদের ঈমান আনতে হবে। এখানে তো সাহাবীদের উপর ঈমান আনার কথা বলেন নাই। হ্যাঁ, সাহাবীদের মতো ঈমান আনতে বলছে। সাহাবীদের মতো ঈমান মানে কি, সাহাবীরা কার উপর ঈমান আনছে সেটা আপনার বুঝতে হবে আগে। সাহাবীদের উপর ঈমান আনা, সাহাবীদের মতো ঈমান আনায় যদি সত্যের মাপকাঠি হয়ে যায় সাহাবীরা, তাহলে কোরআনের আয়াতকে নিয়ে অনেক আয়াত আপনার অস্বীকার করতে হবে, তারপর আপনি সত্যের মাপকাঠি বলতে পারবেন। সো আমরা এখানে আয়াতটা আগে পড়ে নিলাম। 137 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে, তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি তারা ফিরে যায় তারা পথভ্রষ্ট হবে। তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তাই তাদের বিপক্ষে আল্লাহ তার রাসূলকে বলতেছে আল্লাহ যথেষ্ট, সো তোমরা তাদের কথা শুনো না। এখানে ঘটনা কি, ঘটনাটা বুঝতে হবে। ঘটনা হচ্ছে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দিচ্ছিল, তারা এই কথাগুলো বলতেছিল। তার আগের নম্বর আয়াত 135 নম্বর আয়াত থেকে আপনার শুরু করতে হবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وقالوا كونوا هودا أو نصارى تهتدون قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। ইহুদি এবং নাসারা বলে, তোমরা যদি আমাদেরকে অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে ইহুদি এবং নাসারা বলতেছে, তোমরা যদি আমাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। আর আল্লাহ তার রাসূলকে বলতেছে, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বলুন বরং আমরা ইব্রাহিম মিল্লাতের অনুসরণ করি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে আমরা অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, তাদেরকে আমরা অনুসরণ করি। সেই কথা তিনি বুঝালো। তারপর 136 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ তাআলা, قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। সাহাবীরা কার উপর ঈমান এনেছে? আল্লাহ রাসূলকে কার উপর ঈমান এনেছে? আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, কুলু, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, আমান্না বিল্লাহি, কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলাইনা, এবং যাহা তার উপর নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যাহা নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছি। ও ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি, এবং তার বংশধরের উপর যে যাহা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ওমা উতিয়া মুসা আলাইহিস সালামের উপর যাহা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ও ঈসা আলাইহিস সালামের উপর যাহা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং অনেক সংখ্যক নবীগণ আসছে, তাদের উপর যাহা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছি। তাহলে সাহাবীরা কার উপর ঈমান এনেছে? কোনো অদৃশ্য জগতের উপর ঈমান এনেছে না, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছে। সো আমাদের আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং আমরা কোন নবীদের মধ্যে আমরা কোনো মতপার্থক্য আমরা করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরাই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি এবং আল্লাহর কিতাবের প্রতি যদি আত্মসমর্পণ না করতে পারেন, আপনি মুসলমান হতে পারবেন না। তাহলে সাহাবারা কার উপরে মানেছে সেটা আগে বুঝতে হবে। তারপরে মেয়েরা হক বলবেন কিনা সেটা পরের কথা আসতেছে। সেটা মেয়েরা সূরা তাওবার সূরা তিনি একটা আয়াতের উদাহরণ দিয়েছে, তারা ক্ষমাপ্রাপ্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, কোন কোন সাহাবী ক্ষমাপ্রাপ্ত সেটা আপনার আগে বুঝতে হবে। এই জন্য বলি কোরআনে কনটেক্সট বুঝতে হবে। কোরআনে একটা আয়াত যদি দিয়ে আপনি যদি মানে ফতোয়া জারি করে দেন সাহাবের মেয়েরা হক এবং সাহাবীদেরকে ভালোবাসা শুরু করেন, এবং দেখবেন যে অবস্থা ভয়াবহ খারাপ হবে। আল্লাহ কোরআনে কোথাও সাহাবীদেরকে ফলো করতে বলেনি, সাহাবীদেরকে অনুসরণ করতে বলেনি। আল্লাহ বারবার বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কে ফলো করতে হবে, আর কাউকে না। পৃথিবীর কাউকে আপনি ফলো করতে পারবেন না। ফলো করলে গুমরাহের মধ্যে থাকবেন। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কোরআন পড়ুন, বুঝে পড়ুন, হেদায়েত প্রাপ্ত হবেন। সো তাহলে এখানে আলোচনার দ্বারা কি বললো, উনি যেটা আয়াতটা বললো 137 নম্বর আয়াত, তাহলে এই আয়াতের দ্বারা আগের আয়াতের দ্বারা মিলে আপনি ঘটনা এখন বলেন, তাহলে আপনি কি বলতে পারি? এখানে সাহাবীরা সত্যের মাপকাঠি নাই, কোরআন হচ্ছে সত্যের মাপকাঠি। কোরআন কি বলতেছে? রাসূল এবং তার সাহাবীদেরকে ঈমান আনতে বলছে কার উপরে? আল্লাহর উপরে। যা নাজিল হয়েছে তার রাসূলের উপরে, যা নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, আসবা এবং তার পরিবারের উপরে যা নাজিল হয়েছে, এবং মুসা আলাইহিস সালামের উপর যা নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপর যা নাজিল হয়েছে, তার উপরে ঈমান আনতে বলতেছিল। ওখানে যেহেতু নাসারা এবং ইহুদিরা তারা বলতেছিল না আমাদের মিল্লাতকে ফলো করো তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, আল্লাহ বলল না, তার রাসূলকে বলল কার উপরে ঈমান আনতে হবে সেটা এখানে ব্যাখ্যা করলো। তাহলে এখানে তো সাহাবীদের মতো ঈমান আনার কথা বলা, সাহাবীরা কার উপর ঈমান এনেছে তার উপরে আপনারও ঈমান আনতে হবে। এখানে সাহাবী দ্বারা উদ্দেশ্য না তো, আপনার সাহাবীদের উদ্দেশ্য নিয়ে সাহাবীকে মেয়েরা হক বলে দিলেন, যেটা কোরআন হাদিসে আপনি বললেন, একটু আগে বললেন নাই, আবার পরবর্তীতে বলছেন আছে। সম্পূর্ণ বিভ্রান্তকর তথ্য কেন দিতেছে? কারণ কোরআনে আয়াত নিয়ে আমরা সমস্যা করে দিছি, কোরআনে আয়াতের নাম্বার দিয়ে, যারা আল্লাহও দেয়নি, আল্লাহ রসুলও দেয়নি। আল্লাহ কোরআন কন্টেক্সট পুরো সূরা বুঝে তারপরে আপনার ফতোয়া মারতে হবে। আপনি একটা আয়াত দিয়ে যদি ফতোয়া মারেন তাহলে তো সমস্যা আছে। আপনি আয়াতের আগে পিছে কি বলছে আল্লাহ কিছুই বোঝেননি। সো এখন আয়াত সাহাবীদের উপর আল্লাহ তাআলা যে সন্তুষ্ট, এখন সেই সূরাতে যাব আমরা। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم والسابقون الأولون من المهاجرين মুহাজিরের মধ্যে যারা প্রথম অংশে যারা হিজরত করেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছে দশম হিজরিতে, তখন যখন তারা হিজরত করেছে, ওয়াল আনসার এবং হিজরতকারীদেরকে সাহায্য করেছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এবং তাদেরকে অনুসরণ করে যারা হিজরত করেছে এবং সাহায্য করেছে, তাদেরকে অনুসরণ করে তাদেরকে আল্লাহ তাআলা বলল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তার উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, আমিও তার উপর সন্তুষ্ট, এবং তাদের জন্য রয়েছে জান্নাত। তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যারা প্রথম অংশে হিজরত করেছে। পরবর্তীতে হিজরত করছে তাদের মক্কা বিজয়ের পরে যারা হিজরত করেছে তারা এর মধ্যে অন্তর্ভুক্ত না, কারণ এই আয়াতের নাজিল হয়েছে মক্কা বিজয়ের আগে। সে সমস্ত সাহাবীদেরকে আল্লাহ হিজরতের তারা মাফ করে দিয়েছেন, এবং সাহায্যকারী আনসার তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত। শুধু এই আয়াতটা 100 নম্বর আয়াত সূরা তাওবার 100 নম্বর আয়াত পরে যদি আপনি ফতোয়া বানান তাহলে হবে না, তার আগের আয়াতগুলো পড়তে হবে। আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলছে চলুন একটু দেখে আসি। এইজন্য বলে কোরআনে কনটেক্সট পুরোটাই বুঝতে হবে। আপনি একটা আয়াত স্বাধীন হয়ে গেছে আয়াত নম্বর দিয়া, এইজন্য আপনি একটা আয়াত দিয়া আপনি সাহাবীকে মেয়েরার হক বানাইতেছেন এবং সাহাবীদের উপর ঈমান আনতে বলতেছেন। সাহাবীদের মেয়েরার হক আল্লাহ বলছে, কোরআনে কি বলে দেখি তার আগের আয়াতে। 7 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি সূরা তাওবার। আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাক ওয়া জাদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। ওয়াল আ'রাবু এটা অর্থ মানুষ, সমস্ত মানুষ, এখানে তাফসীর করেছে বিদয়ীন। এখন বিদয়ীন না, আরব মানে আরববাসী। আরববাসীর মধ্যে কুফরি এবং নিফাকের মধ্যে তারা অনেক শক্ত, অনেক কঠিন, এবং তারা আল্লাহর কোনো বিধান সম্পর্কে কিছুই জানে না, যে বিধান আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছে। আল্লাহু আলিমুন হাকীম। ومن الأعراب من يتخذ ما ينفق مغرما وتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم। ومن الأعراب এখানেও অর্থ ভুল করছে মানুষ, বিদয়ীন না, আরববাসী। তারা কি করে, আরববাসীর মধ্যে কিছু কিছু আরববাসী আছে, তাদেরকে যখন যাকাত কালেক্ট করা হয় তখন সেটা জরিমানা মনে করে, এটা পানিশমেন্ট তারা মনে করে, এবং তারা এটাও আশঙ্কা করে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতে সাহাবীদের উপর কখন বিপদ আসবে, মুসিবত আসবে, সেগুলো নিয়ে তারা সবসময় মানে অপেক্ষা করতো। তারা আল্লাহ বলতেছে তোমরা তার বিপদের অপেক্ষায় থাকতো, অথচ আল্লাহ বলতেছে তারাই আসলে বিপদগ্রস্তের মধ্যে আছে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছুই শোনেন এবং জানেন। ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها القربة لهم سيدخلهم الله في رحمته والله غفور رحيم। এখানেও অর্থ ভুল করছে, বিদয়ীন না। আরববাসীর মধ্যে এমনও লোক আছে তারা কি বলে, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর বিশ্বাস করে এবং কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবা, এবং যা তারা ব্যয় করে সেটা আল্লাহর নৈকট্য এবং রাসূলের নৈকট্য লাভের উদ্দেশ্যে তারা ব্যয় করে আল্লাহর পথে। তাদেরকে উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলতেছে আমি তাদেরকে আমার রহমতের মধ্যে শামিল করব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং রহমান রহিম। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতে বলছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, যেটা আমি আগে তাফসীর করেছি, যারা প্রথম অংশে হিজরতের প্রথম অংশে যারা হিজরত করেছে, অর্থাৎ দশম হিজরতে যারা হিজরত করেছে এবং হিজরতকারীদের আনসার যারা সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদের জন্য জান্নাত নির্ধারিত। তারপরে আয়াতেও আমরা পড়তে হবে, বুঝতে হবে আল্লাহ তাআলা কি বলে। وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرد على النفاق لا تعلمهم نحن لا نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم
অমিন হাউলাকুম, এবং তোমার আশেপাশে, আল্লাহ তার রসুলকে বলতেছে তোমার আশেপাশে আরববাসীর মধ্যে মুনাফিক আছে। অমিন আহলিল মদিনাতি, এবং মদিনাবাসীর মধ্যে, মদিনাবাসী একবার উল্লেখ করে বললো, মানে রসুলের আশেপাশেও বললো এবং মদিনাবাসী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ছিলেন তখন এই সূরা নাযিল হয়েছে, এবং মদিনাবাসীর মধ্যে অনেক মুনাফিক আছে। মারাদুন আলা নিফাক, তারা অসুস্থ, মারাদুন মানে অধিক নিফাককারী হিসেবে তারা, অধিক মাত্রায় তারা নিফাক করে, অতি মাত্রায় তারা নিফাকিতে লিপ্ত আছে। লা তা'লামুহুম, তাদেরকে তুমি চিনো না। আল্লাহ তার রসুলকে বলতেছে। আমরা তাহলে কিভাবে ডিসিশন নিতেছি কোন ব্যক্তি কাফের কোন ব্যক্তি মুনাফিক? আল্লাহ বলতেছে তুমি তাদেরকে চেনো না, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চিনতেন না কে মুনাফিক, কে কাফের, কে মুশরিক। আর আমরা ফতোয়া মারতেছি সে কাফের, সে কাফের, সে মুনাফিক, অথচ যে দলকে আমরা ফতোয়া মারতেছি তারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে। আল্লাহ তো তার উপরেই ইমান আনতে বলছে, তারা মুমিন। মুমিনদেরকে আপনি কখনো কাফের, মুশরিক, মুনাফিক ফতোয়া মারতে পারবেন না। ফতোয়া মারে বিভ্রান্ত তৈরি করতেছেন আপনারা। কোরআন পড়ুন, বুঝিয়ে পড়ুন। বুক অফ হিদায়াহ আল্লাহ তাআলা নাযিল করেছে। নাহনু না'লামুহুম, আল্লাহ বলতেছে আমরা তাদেরকে চিনি, অর্থাৎ আল্লাহ চিনি। আল্লাহ ভালো জানেন কে কাফের, কে মুনাফিক, কে মুশরিক, আল্লাহ ভালো জানেন। সানুআযিবুহুম মাররাতাইন, তাদেরকে দুইবার আযাব দিবেন। সুম্মা ইয়ারুদ্দুনা ইলা আযাবিন আযীম, এর পরে আবার সেই আযাবুল আযীমের দিকে, অর্থাৎ বড় আযাবের দিকে, অর্থাৎ কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করবে, সেই আযাবের দিকে তাদেরকে ফেরানো হবে। সো আমরা এলে বিভ্রান্তিকর তথ্য, এখানে তো কোন সাহাবীদেরকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, সেগুলো সুস্পষ্ট ভাষায় বললেন। সমস্ত সাহাবী যদি বলেন তাহলে আপনার সমস্যা আছে। সমস্ত সাহাবী মানে রাসূলকে যারা দেখছে তারাই কি সাহাবী? যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, ঈমানের সাথে মৃত্যুবরণ করা শর্ত। এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলতেছি এরা মিরাদ হক, মানে মানে আমরা যাদেরকে বলতেছি এরা বলার একটাই কারণ, আমরা আমিরে মুআবিয়াকে ফলো করি। আমিরে মুআবিয়াতে এই সময় মুসলমানই হয়নি যখন এই আয়াতগুলো নাযিল হলো। যে সমস্ত সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা কোরআন মানে কোরআনে বলল যে তারা সত্যের মাপ, তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। এর মানে এটা না তারা সত্যের মাপকাঠি। আর সত্যের মাপকাঠি কেন? সত্যের মাপকাঠি একমাত্র কোরআন, আর কোনো কিছুই না। কোরআন একমাত্র সত্যের মাপকাঠি। কারণ আল্লাহ তাআলা বলছে কোরআনের মধ্যে, আমি সত্য সহকারে আমার কিতাব তোমাদের কাছে প্রেরণ করেছি। এটা আল্লাহর কথা, আমার কথা না। সো আমরা বিভ্রান্তিকর তথ্যের মধ্যে আছি, এবং এটা নিয়ে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত গঠন করছি, করে আমরা সাহাবীদেরকে ফলো করতেছি। আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সাহাবীদেরকে আমরা ফলো করি, এবং সাহাবীদের কথাকে পর্যন্ত আমরা দ্বীনের দলিল হিসেবে নিছি। এগুলো করা যাবে না। এগুলো করে রাসূলের উম্মাহকে আমরা বিভক্ত করতেছি। দ্যাটস ইট। সো আলোচনা করে, কোরআন থেকে আলোচনা করে আমরা ওরানার যেটা আলোচনা করলো সেটা দেখলাম, আর কোরআন কি বলে সেটাও দেখলাম, আলোচনা করে বোঝা গেল যেখানে কোরআন তো বলে দিচ্ছে কাদেরকে মানে আল্লাহ সন্তুষ্ট, যারা প্রথম অংশে যারা হিজরত করেছে এবং তাদেরকে সাহায্য করেছে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সো এর মানে এটা না যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে আমাদেরকে ফলো করতে হবে। ফলো অনলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড নোবডি। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফলো করতে হবে, এবং আল্লাহ দিন, আল্লাহর কিতাবকে, মানব রচিত কিতাব না। এগুলো মানব রচিত কিতাব থেকে এই সমস্ত আলেমগণ আলোচনা করতেছে, এবং কোরআনকে তারা ইউজ করতেছে তাদের মতামত, তাদের থিঙ্কিং, তাদের লজিককে সুপ্রতিষ্ঠ করার জন্য, হক প্রমাণের জন্য। এই জন্য কোরআন হচ্ছে হক, অন্য কোনো কথা হক না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।